ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ গুচ্ছ রান্নাঘর। আজকে আমরা ছোটো মাছ দিয়ে এমন একটি মজাদার রান্না দেখাবো, খেয়ে অনেক ভালো লাগবে। যদি বাসায় ট্রাই করে দেখেন তাহলে বুঝতে পারবেন। শুরু করছি আমাদের রান্না। এখন আমি চুলোটা জ্বালিয়ে রান্না শুরু করব। তার আগে আমরা উপকরণগুলো দেখে নিই। এই যেখানে আমাদের উপকরণগুলো দেওয়া আছে, দেখে নিন উপকরণগুলো। এখন আমি সামান্য পরিমাণ তৈল দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো বা পরিমাণ মতোই তৈলটা দিয়ে দিবেন। তেলটা গরম হয়ে এসেছে কিনা সেটা দেখার জন্য আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়নি, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমাদের তেলটা গরম হয়ে এসেছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি মরিচ কুচিগুলো। আমার গাছের মরিচ অনেকটা ফ্রেশ। গাছের যে কোনো জিনিস ফ্রেশ বা তাজা থাকে, এগুলো খেতেও ভালো লাগে। আর নিজের হাতের তৈরি যে কোনো অল্প একটু খাবার খেলেও ভালো লাগে, অনেকটা আনন্দ লাগে। নিজের গাছের তৈরি জিনিস বা নিজের হাতে লাগানো কোনো কিছু রান্না করা বা খাওয়া সব কিছুই ভালো লাগে। এখন আমি দিয়ে দিব মশলাগুলো। এখানে আছে মরিচ, হলুদ, ধনিয়ার গুঁড়ো, লবণ, জিরের গুঁড়ো, মৌরি। হাফ চামচ করে সবগুলো নিয়েছি। শুধু ধনিয়ার গুঁড়ো 1 চামচ নিয়েছি, লবণ হাফ চামচ। আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই রান্নাটা খেতে অনেক সুস্বাদু লাগবে এবং সময়ও কম লাগে। ঝটপটে আপনারা ইচ্ছে করলে বাসায় রান্না করতে পারবেন। এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। মশলার মধ্যে মাছগুলোকে নেড়ে ফেলে 2 মিনিট রান্না করে তারপরে আমি এটাকে নামিয়ে নেব। দেখুন কতটা সুন্দর কালার এসেছে, দেখে বোঝা যাচ্ছে অনেক ভালো লাগবে। যারা ছোটো মাছ খেতে পছন্দ করেন, অনেক সময় একবার একই রকম খাবার খেতে খেতে ভালো লাগে না, একটু বিভিন্নভাবে ট্রাই করলে ভালো লাগে। আজকে আমি এভাবেই ট্রাই করলাম, আশা করি ভালো লাগবে আপনাদের। বাসা ট্রাই করে দেখবেন। আমাদের রান্নাটা হয়ে এসেছে। এই রান্নাটা বড় জোর আপনি 3 থেকে 4 মিনিট অথবা 5 মিনিট রান্না করলে যথেষ্ট। আমাদের রান্নাটা হয়ে এসেছে। যারা আমার এই ভিডিও দেখছেন, আশা করি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন। হয়ে গেল ছোটো মাছ, একটু ভিন্ন উপায়ে রান্না করলাম। খেয়ে দেখবেন এবং ভিডিওটা দেখে বলবেন কেমন হয়েছে। রান্নাটা ট্রাই করে দেখবেন, খেয়ে দেখবেন ভালো হয়েছে কিনা, কমেন্টে জানাবেন। ধন্যবাদ।